আপনারা যারা শীতকালীন আগাম টমেটো চাষ করবেন, এই টমেটো চাষ করার জন্য আপনারা যে বীজতলা রয়েছে, এই টমেটোর বীজতলাটাকে কিভাবে তৈরি করবেন, কিভাবে টমেটোর বীজতলা তৈরি করলে টমেটোর গাছগুলো সুস্থ সবল এবং রোগমুক্ত থাকবে এবং টমেটো গাছের শিকড় প্লাস হচ্ছে টমেটো গাছে কোনো রকমের পোকামাকড়ের প্রাদুর্ভাব হবে না এবং গাছ খুব ভালো হবে, সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে আজকে একটা আলোচনা করব। তো বন্ধুরা, টমেটোর বীজ দেওয়ার জন্য প্রথমেই আপনাদের যদি 10 গ্রামের যে টমেটোর বীজ রয়েছে তার জন্য আপনারা মোটামুটি একটা এরিয়া করলেন, তাতে মোটামুটি 2 ধুল বা 2.5 ধুল এই পরিমাণ জায়গা আপনারা ভালো করে ঝুরঝুরে করে নেবেন, মাটিটাকে ভালো করে আলগা করে নিতে হবে। এরপর দেখুন, আগাম টমেটো চাষের জন্য আগাম টমেটো চাষের যে সময়টা আগস্ট সেপ্টেম্বর মাস, এই সময়টা কিন্তু প্রায় দেখা যায় রোদের প্রাদুর্ভাব এবং বৃষ্টির অত্যাধিক বৃষ্টি কিন্তু কম বেশি অনেক সময় হয়ে থাকে, অনেক সময় বৃষ্টি অনেক সময় বেশি তাপ, এটার কিন্তু একটা প্রাদুর্ভাব থেকে থাকে। সেজন্য আপনারা কি করবেন, বীজতলার চারপাশে এরকম করে যে সই করে, এই সই করার মতো চটি দিয়ে কিন্তু একটু সই টাইপের করে দিতে পারেন, অথবা চার কোনায় বীজতলাটা রয়েছে তার চার কোনায় 4টি খুঁটি গেড়ে তার উপরে যেন অতিরিক্ত মাত্রায় যদি রোদ ওঠে তখন যেন পলিথিন বা তাঁবু দিয়ে যেন ঢেকে দেওয়া যায় এমন একটি ব্যবস্থা করে রাখবেন, কেননা অত্যাধিক তাপ এবং অত্যাধিক বৃষ্টি সেটি কিন্তু আপনার টমেটোর চারার জন্য বেশ ক্ষতিকারক। যাতে আপনার অত্যাধিক বৃষ্টি হলে বা অত্যাধিক তাপ হলে একটা পলিথিন বা তাঁবু দিয়ে যেন প্রোটেক্ট করা যায় চারাগুলোকে, সেজন্য একটা ব্যবস্থা কিন্তু করে রাখবেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এরপর যে বিষয়, বীজতলাটা যখন আপনারা আলগা করে নেবেন, আলগা করে নেওয়ার পর এবার এই বীজতলার মধ্যে অবশ্যই মাস্ট 100% আপনারা কিন্তু জৈব সার দেবেন। সেই জৈব সার হিসেবে আপনারা পচা গোবর, 1 বছরের পচা গোবর, অথবা বাজারে যে ফার্টিলাইজারের দোকানে যে পচা জৈব সার পাওয়া যায় সেই জৈব সার কিন্তু বীজতলায় অবশ্যই আপনারা দেবেন, কেননা জৈব সার কিন্তু গাছের সার্বিক বৃদ্ধির জন্য সর্বাধিক সহায়তা করে। এরপর যে বিষয়, আপনারা বীজতলার মধ্যে যে ক্যালসিয়াম মানে জিপসাম রয়েছে, এই জিপসাম আপনারা মোটামুটি আপনার হাফ কিলো পরিমাণ জিপসাম আপনারা কিন্তু চারার যে যে থলটা যেখানে দেবেন, চারাগুলো যেখানে দেবেন সেই বীজতলার মধ্যে জিপসাম এবং এর সাথে কিছু ডিএপি এবং কিছু পটাশ সার মিক্সচার করে, যেমন 2 ধুল জায়গার জন্য আপনার 500 গ্রাম ডিএপি সার এবং এর সাথে 500 গ্রাম পটাশ সার এবং 500 গ্রাম জিপসাম মোটামুটি, এবং জৈব সারটা একটু বাড়িয়ে দেবেন, মোটামুটি 5 থেকে 10 কেজি পর্যন্ত জৈব সার কিন্তু আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, এইগুলো আপনারা একসাথে মিক্সার করে আপনার যে বীজতলা রয়েছে তার মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর আরেকটি যে বিষয়, বীজতলায় চারা গাছে বা আপনার ছোট গাছে কিন্তু নেমাটড এছাড়াও আপনার বিভিন্ন পোকামাকড়, অনেকে তুরফিলা বলে থাকে, এই ধরনের কিছু পোকামাকড় রয়েছে যেগুলো কিন্তু চারা গাছের শিকড়টাকে অ্যাটাক করে এবং চারা গাছের মধ্যে কিন্তু আপনার পোকার একটা প্রাদুর্ভাব অনেক সময় দেখা যায়। সেজন্য মাটিতে আপনারা মোটামুটি 1 থেকে 200 গ্রাম পর্যন্ত যে কার্বোফুরান রয়েছে, কার্বোফুরান তো বর্তমানে বাংলাদেশে ব্যান্ড হয়ে গেছে, তো আপনারা যে দানাদার যে কীটনাশক রয়েছে এর সাথে কিছু দানাদার কীটনাশক একত্রে মিশিয়ে আপনারা বীজতলাটা তৈরি করবেন। এরপর আপনারা মোটামুটি 4 থেকে 5 দিন ওই বীজতলাটা ওইভাবে একটু জল দিয়ে রেখে দেবেন। রেখে দিলে কি হবে, ওই যে সারটা যে আপনারা দিলেন এই সারের যে একটা গ্যাস রয়েছে এই গ্যাসটা কিন্তু আপনার উন্মুক্ত হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, ওই মাটিগুলো আবার একটু হালকা করে ঝুরঝুরা করে দিয়ে তারপর আপনারা বীজটাকে আপনার মোটামুটি একটু ভিজিয়ে তারপর বীজগুলোকে আপনারা দিয়ে দিবেন। এভাবে যদি আপনারা বীজতলা তৈরি করেন তাহলে কিন্তু আপনার গাছ একদম সুস্থ সবল এবং বেশ একটা গতিশীল হয়ে কিন্তু গাছের একটা উত্থান ঘটবে। এবার আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে গাছ যখন এতটুকু পরিমাণ হয়, মোটামুটি 2 ইঞ্চি 3 ইঞ্চি হয়, তখন দেখা যায় অনেক সময় কিছু আপনার বিটল পোকাই হোক বা আপনার কিছু লেদা টাইপের পোকাই হোক, সেগুলো কিন্তু আপনার গাছের পাতাগুলোকে খেয়ে ফেলে বা অনেক সময় দেখা যায় গাছের মাথাগুলোকে খেয়ে ফেলে, নষ্ট করে। তখন আপনারা কি করবেন, তখন আপনারা
যে অ্যাবামেকটিন বেনজোয়েট রয়েছে, এই অ্যাবামেকটিন বেনজোয়েটের কোনো একটা বিষ অথবা আপনার যে সাইপারমেথ্রিন গ্রুপের যে বিষ রয়েছে, এই সাইপারমেথ্রিন অথবা আপনার অ্যাবামেকটিন বেনজোয়েট প্রতি লিটার জলে, অ্যাবামেকটিন বেনজোয়েট যদি দেন তাহলে প্রতি লিটার জলে 1 মিলি, এবং যদি আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের কোনো কীটনাশক দেন সেটিও আপনার প্রতি লিটার জলে 1 মিলি, এবং অ্যাবামেকটিন বেনজোয়েটটা আপনার লিকুইড হলে 1 গ্রাম, এবং যদি দানাদার হয় তাহলে সেটি ওই একইভাবে 1 গ্রাম হারে গুলিয়ে আপনারা হালকা পাতলা করে স্প্রে করে দেবেন। বেশি নয়, বেশি দিলে কিন্তু গাছ আবার হার্ড হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আপনারা আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনারা গাছ যখন এতটুকু হবে তখন আপনারা গাছে যাতে পচন না আসে সেজন্য আপনারা যে কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে ওই বিষের সাথে একটু কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে দিলে কিন্তু গাছে পচনটা আসবে না।